প্রিয় বন্ধুরা, এইমাত্র আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। নবান্নর টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আবাসের বাড়ি তৈরির করার প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ নবান্নের। ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায় জেলায়। তো বন্ধুরা, আরও কি বিস্তারিত বলা হলো জানাবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন। লোকসভা ভোট প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তার তালিকা তৈরির বার্তাও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে, যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘদিন টানাপোড়েন, তা কি এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না। একটা ভুল বেরোলেও তো শোরগোল পড়তে পারে, তাই 100% কাটি তালিকার উপর জোর দেওয়া হয়েছে। বস্তুত এই প্রকল্পে 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই 13,200 কোটি টাকা, মাথাপিছু 1,20,000 টাকা হিসাবে খরচ করতে হবে। টানাটানির সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রী আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডিএ সরকার অনেকটাই শরিক নির্ভর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমীয় মন্ত্রী গিরিরাজ সিং বা প্রতিমন্ত্রী সৌরভী নিরঞ্জনও নেই। তাই নতুন মন্ত্রী গিরিরাজ সিং চৌহানকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য প্রশাসনের একাংশের মতে। সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। প্রসঙ্গত, দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালের যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল, তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকার তালিকা 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000-এর নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র। এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 2024-25 রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা। খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায় অত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য সরকারের? অন্দরের বক্তব্য, প্রথম কিস্তিতে 50%, পরের দুটি কিস্তিতে 40% এবং 10% টাকা ছাড়া হতে পারে। কিন্তু তাও এই আর্থিক বছরের প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে 6,600 কোটি টাকা। তার সংস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদস্য দায়িত্ব নিয়েছেন, তিনি একটু থিতু হলেও এগানো যাবে। তাছাড়া কেন্দ্রীয় তো 2022 সালের নভেম্বরে রাজ্যের উপভোক্তার তালিকাকে অনুমোদন দিয়েছিল, তাই সংযোজন। তবে এটাও ঠিক, 100% নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না। তিনি নিশ্চয়ই ইতিমধ্যেই অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে কেউ এও বলছেন, নতুন মন্ত্রীর সঙ্গেও আলোচনা ব্যর্থ হলে রাজ্যের সামনের ধারের রাস্তা তো খোলাই আছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে 11 লক্ষ যে আবাস প্লাসের তালিকা আছে, সেই তালিকা আবারও যাচাই করা হচ্ছে এবং যাচাইয়ের পরা প্রক্রিয়া শেষ হলেই কিন্তু আবাস যোজনার যে টাকা আছে, সেই টাকা প্রথম কিস্তি থেকে দেওয়া শুরু হবে বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।